হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 25 পেজ নাম্বার 279 ভিডিও পার্ট নাম্বার 4 করব। আমি বোতাম দিয়ে সাজিয়ে স্বাভাবিক সংখ্যার বর্গ ও বর্গমূলের সম্পর্ক খুঁজি। বুঝি। তাহলে এই যে বোতামগুলো দেখতে পাচ্ছি আর এখানে পূর্ণ সংখ্যাগুলো লিখেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার বোতামগুলো এভাবে সাজিয়েছে। এখানে প্রথমে যেটা জানতে হবে বর্গ। বর্গ কখন আমরা করব? দেখো, বর্গ হচ্ছে কোনো একটি সংখ্যা, মানে বর্গ বলতে এখানে 2 বোঝায়। 2 মানে দুটো সংখ্যার গুণফল, বা যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে সেটি হচ্ছে 2। এবার এই 2টা থাকবে কোথায়? ধরে নাও একটি সংখ্যা এ, তার ঠিক মাথায় যখন সংখ্যাটি থাকে তখন 2 বলবো না, 1-এর 2 বলবো না, তখন এটিকে আমরা বর্গ বলবো। এরকম কি হতে পারে? বি, তার মাথায় 2, তখন বির বর্গ। এরকম সি, মাথায় 2, তখন বর্গ বলবো, তখন কিন্তু 2 বলবো না এটাকে। এবার বর্গমূল। বর্গমূল এর জন্য একটি চিহ্ন, গাণিতিক চিহ্ন, সেটি হচ্ছে এরকম। এটাকেই বলবো আমরা বর্গমূল, এর সংকেত বা গাণিতিক চিহ্ন। আর বর্গ মানে হচ্ছে 2, মানে এটাকে 2, এটা 2, এটা 2, কিন্তু এটাকে বর্গ, এর বর্গ, বির বর্গ, সির বর্গ, এরকম সংখ্যার বর্গ হতে পারে, 5-এর বর্গ। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে যে সাজানো আছে, এখানে দেখো একটা বোতাম, যেহেতু 1 আছে তাহলে একটা বোতাম এখানে কিন্তু পূর্ণভাবে নিয়েছে। দেখো সম্পূর্ণ একটাই নিয়েছে, এর চারদিকে দাগ আছে, মানে এই ঘরটার মাঝখানে একটা বোতাম আছে। তাহলে আমরা এভাবে করব, 1 লিখব। এবার যেহেতু এটাকে আমরা বর্গ শিখছি, বর্গ, তাহলে কি করব? এখানে ব্র্যাকেট নিয়ে 1-এর উপরে মানে 1কে ব্র্যাকেট নিয়ে তার উপরে 2 বসাবো। 2 মানে তো বর্গ। এবার সমান, 1-এর বর্গ বলতে 2 বোঝায়, তাহলে এই 1 দুবার আছে, 1 গুণন 1। এটা থেকে এটা করতে পারি, দুটো 1, এই জন্য 1-এর বর্গ, আবার 1-এর বর্গ মানে দুটো 1। এবার দুটো 1-এর গুণফল কত আসবে? 1 আসবে। এবার সূত্রাঙ্ক দিয়ে দেখো কি করে লিখব। এই 1টা প্রথমে লিখি, লেখার পর এটাকে বর্গমূল চিহ্ন দিই, দেওয়ার পর 1-এর বর্গমূল সবসময় 1 হয়। এটা কি করে আসলো দেখো, এখান থেকে দেখো 1-এর বর্গ 1, এখানে আলাদা করে দেখাচ্ছি, 1-এর বর্গ করে আমরা কত পেলাম? 1 পেলাম। এবার এই 1, এখানে 1 বসাবো, এই 1টা এখানে বসলো, সমান এই বর্গটি যখন ডান দিকে চলে আসবে তখন কিন্তু এর একটি চিহ্ন পাবো, সেটা হচ্ছে বর্গমূল চিহ্ন। যখন আমরা বর্গটি বসাবো না বাম দিকে, তাহলে এই বর্গর পরিবর্তে আমরা যে চিহ্নটি নেব সেটি হচ্ছে বর্গমূল। কার উপরে? 1-এর উপরে বর্গমূল। এই জন্য 1-এর বর্গ যদি 1 হয় তাহলে 1-এর বর্গমূল কত হবে? 1 হবে। এই জন্য দেখো 1-এর বর্গমূল, এই যে এই বর্গটা মনে মনে ভাববো যে এখানে চলে আসলো, তাহলে 1-এর বর্গমূল কত হবে? এখানে এই 2 যদি এই দিকটায় আসে বর্গমূল হিসেবে, তাহলে তো এখানে 2 থাকলো না, সেই জায়গায় 1 থাকলো। পরেরটা দেখো বুঝতে পারবে। এবার আছে 2, তাহলে আমরা কি করব? 2-এর বর্গ করব। এটা গেল একটা, তাহলে এটাকে আমি কি করব? এটাকে বক্স করে দিই, এটা আলাদাভাবে ভাববো। এবার 1-এর পরের সংখ্যাটি কি আছে? 2, তাহলে এখানে 2-এর বর্গ, অর্থাৎ এখানে আমি করে দিচ্ছি 2 ব্র্যাকেট নিয়ে বর্গ। তাহলে 2-এর বর্গ বলতে কি? এই যে শিখলাম 2-এর বর্গ, এই যে 2-এর বর্গ বলতে 2, মানে এই 2টা দুবার আছে। যেমন 1-এর বর্গ বলতে এখানে এ দুটো, তাহলে 2 গুণন 2। আবার এটা থেকে এটা লিখতে পারি, দুটো 2-এর বর্গ, মানে দুটো যেহেতু একই সংখ্যা, তাহলে একই সংখ্যাটা লিখে ব্র্যাকেট লিখে, এবার যেহেতু দুবার আছে তাহলে উপরে 2 বসাবো।
তাহলে 2 এর বর্গ কত হচ্ছে, 2 এর বর্গ, দুটো 2 এর গুণফল কত, 4। এবার তাহলে এটাকে বর্গমূলে যখন প্রকাশ করব তাহলে আমরা এইভাবে বলি, এই 4-এর উপরে বর্গমূল চিহ্ন দেবো। কেন? কেন কি এই বর্গ এ পাশে আসলে বর্গমূলে প্রকাশ পাবে। তাহলে 4-এর বর্গমূল, তাহলে এটা তো এখানে চলে আসলো বর্গমূল হিসেবে, তাহলে পড়ে থাকলো কত, 2। এভাবে কিন্তু ভেবে চিন্তে করতে হবে। তাহলে দেখো এখানে করে দিচ্ছি যে 2-এর কী পেলাম, বর্গ। কত পেলাম, 2-এর বর্গ 4। এবার আমি কি বললাম, এই বর্গটি এদিকে আসলে বর্গমূল হবে, তাহলে এই 2টা তো এখানেই থাকবে। তাহলে এই যে 2 আছে এটা তো 2 বসাবো না আমরা, এদিকে আসলে সেটা এর একটি চিহ্ন আসে, বর্গ এদিকে আসলে বর্গমূল হয়ে যায়। তাহলে কার উপরে বর্গমূল হলো, 4-এর উপরে। তাহলে 4-এর বর্গমূল কত, 2। 2-এর বর্গ যদি 4 হয় তাহলে 4-এর বর্গমূল হবে 2। এবার দেখো 2-এর বর্গ 4, তাহলে দেখো এখানে 2-এর জায়গায় 4টে বোতাম আছে কিনা। এই যে 2 আছে, এই যে দেখো পুরো ঘরের মধ্যে কটি বোতাম আছে, 1 2 3 4। 1-এর বর্গ যেহেতু 1 তাহলে এখানে 1টি বোতাম। এই যে 1-এর বর্গ যেহেতু 1 তাহলে এখানে দেখো সম্পূর্ণ একটা ঘরের মধ্যে 1টি বোতাম আছে। এরপর পরের সংখ্যাটি নেব, অর্থাৎ 3 নেব। তাহলে ঠিক একই নিয়মে আমরা ব্র্যাকেট নিয়ে 3-এর কী করব, বর্গ। এবার 3-এর বর্গ বলতে কটা 3, এই 3টাকে দুবার লিখতে হবে, 3 গুণন 3 সমান 3 3 কত, 9। তাহলে আমরা কি লিখব, এই 9 তো লিখব, তার এই বর্গর পরিবর্তে চিহ্নটি কি আসবে, বর্গমূল। তাহলে 9-এর বর্গমূল কি হবে, এই বর্গটাতে এখানে চলে আসলো বর্গমূল, তাহলে পড়ে থাকলো কত, 3। 3-এর বর্গ যদি 9 হয় তাহলে 9-এর বর্গ হবে 3। কেমন করে, ঠিক একই নিয়মে 3-এর বর্গ সমান দেখলাম কত, 9। তাহলে এখানে 3 শুধু থাকবে, তাহলে 2টা যখন এদিকে আসবে সেটি বর্গমূল হয়ে যাবে, কার উপরে, 9-এর উপরে বর্গমূল। এবার 9-এর বর্গমূল বলতে কি, দুটো 3-এর গুণফল, তাহলে সেইখানে 3 থাকবে। এখানে আমরা দেখাবো না, আমরা 3 লিখে 9-এর বর্গমূল করব। তাই 9-এর বর্গমূল কত, 3, যেহেতু বর্গ আর বর্গমূলে প্রকাশ করতে বলেছে। এবার দেখো 3-এর বর্গ, তাহলে 3-এর জায়গায় 9টা বোতাম আছে কিনা। এই যে 3-এর ঘরে এটা কত, 3। এবার দেখো 9টা বোতাম আছে কিনা, এই দাগটাকে ফলো করো, এভাবে গেছে, তাই তো। তাহলে এখানে মোট বোতাম আমাদের 9টা থাকতে হবে। তাহলে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9। এরপর আমরা 4-এরটা করব। তাহলে 4 লিখে ব্র্যাকেট নিয়ে বর্গ করব। এই যে দেখো 4-এর বর্গ পড়ছি, আমরা উচ্চারণ করছি কি বর্গ, কিন্তু সংখ্যায় লিখছি কি 2, তাহলে 2কে বর্গ বলা হয়। এবার 4-এর বর্গ বলতে দুটো 4, তাহলে 4 4 কত, 16। রাফ না করেও কিন্তু আমরা পারবো। তাহলে এই 16-র উপরে কি চিহ্ন দেব, বর্গমূল চিহ্ন নেব। তাহলে এখানে পড়ে থাকলো কত, 4। তাহলে 4-এর বর্গ হচ্ছে কত, 16। এবার যখন এখানে শুধু 4 থাকবে তাহলে এই বর্গটা কী হবে, এখানে যে চিহ্নটি আসবে সেটি হবে 16-র বর্গমূল। তাহলে 16-র বর্গমূল হচ্ছে 4, ঘুরিয়ে লিখলাম 16-র বর্গমূল 4। এবার যেহেতু 4-এর বর্গ তাহলে কটা বোতাম থাকতে হবে, 16টি বোতাম থাকতে হবে। তাহলে দেখি 4-এর এখানে 16টি বোতাম আছে কিনা। তাহলে এই লাইনটিকে ফলো করো, মানে এখানে মোট বোতাম থাকতে হবে 16টি। তাহলে 1 2 3 4-এর পর এবার আমরা 5-এর বর্গ করব। তাহলে 5-এর বর্গ অর্থাৎ দুটো 5-এর গুণফল হচ্ছে 25। এবার এখানে আমরা সূত্রাং দিয়ে 25 লিখব, আর এই বর্গ এদিকে বর্গমূলে প্রকাশ পাবে। তাহলে এটা তো এই দিকটা চলে আসলো বর্গমূল, তাহলে পড়ে থাকলো কত, 5। তাহলে 5-এর বর্গ সমান কত, 25। এবার যদি এখানে 5 রাখি তাহলে এই বর্গটি যখন ডান দিকে যাবে তখন
বর্গমূল চিহ্নে প্রকাশ পাবে। তাহলে এটি কত হয়ে যাবে 25, তার ভিতরে থাকবে 25। তাহলে আমরা বর্গমূল চিহ্ন দিয়ে 25 লিখব আর সমান লিখব 5। 5-এর বর্গ যদি 25 হয় তাহলে 25-এর বর্গমূল হবে 5। এবার এখানে আমরা দেখব যে 25টি বোতাম হচ্ছে কিনা। ঠিক এখান থেকে গুনব এই লাইন বরাবর যে 25টি বোতাম হচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। যেমন 4-এর বর্গ, তাহলে এখানে 16টি বোতাম থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এরপর আমরা 6-এর বর্গ করব। 6-এর বর্গ, 6-এর বর্গ দুটো 6-এর গুণফল। তাহলে 6 6 36। তাহলে সুতরাং 36 লিখব, আর এই 2 যখন সমানের ডান দিকে চলে যাবে তখন সেই চিহ্নটি হয়ে যাবে বর্গমূল। তাহলে এই 2 তো থাকলো না, তাহলে পড়ে থাকলো কত 6। তাহলে 36-এর বর্গমূল হচ্ছে 6। তাহলে 6-এর বর্গ পেলাম 36। তাহলে যখন এখানে 6 থাকবে তাহলে বর্গ যখন ওই দিকে চলে যাবে ডান দিকে সেটি বর্গমূল হয়ে যাবে, মানে চিহ্নটি বর্গমূলে প্রকাশ পাবে। বর্গ ছিল, যখন ডান দিকে গেল সেটা বর্গমূলে প্রকাশ পেল। তাহলে 6-এর বর্গ যদি 36 হয় তাহলে 36-এর বর্গমূল হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে 6-এর লাইনে আমরা যদি বোতাম খুঁজি তাহলে 36টি হবে, এই যে এই লাইন বরাবর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। এরপর আমরা 7-এর বর্গ করব। 7-এর বর্গ অর্থাৎ দুটো 7-এর গুণফল। 7 7 49। তাহলে সুতরাং এই বর্গ যখন ডান দিকে চলে যাবে সেটি বর্গমূলে প্রকাশ পাবে। তাহলে বর্গ তো এই দিকটায় আসলো, তাহলে পড়ে থাকলো শুধু কত 7। 7-এর বর্গ দুটো 7-এর গুণফল হচ্ছে 49। যখন শুধু 7 লিখব তাহলে বর্গ যখন এদিকে আসবে সেটি হয়ে যাবে বর্গমূল, এটাকে কিন্তু বর্গমূল পড়ব, তার ভিতরে 49। 7-এর বর্গ 49, 49-এর বর্গমূল 7, মানে উল্টো হয়ে গেল। তাহলে এক্ষেত্রে 7-এর বর্গ যেহেতু 49, তাহলে 7-এর লাইনে আমরা খুঁজব 49টি বোতাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49। এরপর 8-এর বর্গ। 8-এর বর্গ অর্থাৎ দুটো 8-এর গুণফল। যেহেতু বর্গ আছে অর্থাৎ 2 আছে, তাহলে এই 8কে 2 বার লিখব। তাহলে 8 8 কত 64। এবার উল্টোভাবে ভাববো যে 64 তো লিখব, কিন্তু যেহেতু বর্গটি এখানে রাখবো না, এখানে সমান সমান 8 বসাই। দেখো কি করে করছে,
8টা এখানে লিখলাম, 64টা এখানে লিখলাম। তাহলে 8-এর যেহেতু এখানে বর্গ লিখছি না, তাহলে এই বর্গ যখন এদিকে চলে আসবে সেটাও বর্গমূল হয়ে যাবে। তাহলে 64-র বর্গমূল কত হলো? 8। এভাবেও ভাবতে পারি আমরা যে 8-এর বর্গ হচ্ছে 64, দুটো 8-এর গুণফল। তাহলে এখানে 8 তো থাকলো না 2, অর্থাৎ বর্গ থাকলো না। তাহলে বর্গর পরিবর্তে ডান দিকে সেটি বর্গমূল হয়ে যাবে। তাহলে কার উপরে বর্গমূল হবে? 64-র উপরে। তাহলে 8-এর বর্গ যদি 64 হয়, তাহলে 64-র বর্গমূল সেটা হবে 8। তাহলে এক্ষেত্রে আমরা যদি বোতাম গণি যে 64টি বোতাম হচ্ছে কিনা 8-এর লাইনে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64টি বোতাম। এরপর 9-এর বর্গ করব। 9-এর বর্গ, তাহলে দুটো 9-এর গুণফল 9 গুণন 9। তাহলে 9 9 গুণ করলে কত হবে? 81। তাহলে সুতরাং এই বর্গটি যখন এই দিকটা চলে আসবে সেটি হবে বর্গমূল। তাহলে বর্গমূল এর ভেতর কত থাকবে? 81 সমান, যেহেতু এটি বর্গমূলে প্রকাশ পেল তাহলে এখানে বর্গটা তো থাকলো না, তাহলে থাকলো কত? 9। তাহলে কী করে করলাম? ছিল 9-এর বর্গ, সেটা কত? 9-এর বর্গ হচ্ছে 81। তাহলে শুধু যদি এখানে 9 রাখি আমরা, তাহলে বর্গটা যখন এইদিকে আসবে তখন বর্গমূল হয়ে যাবে। সেটা কার উপরে বর্গমূল হবে? 81-র উপরে। 9-এর বর্গ যদি 81 হয়, তাহলে 81-র বর্গমূল কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে এখানে মোট কটি বোতাম থাকবে? 9-এর লাইনে 81টি বোতাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81টি বোতাম পেলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা নিজে করি 25 এর অঙ্কগুলো করব।